আর বর্তমান বইয়ের রাতে মার খায়া গবেষণা করে তারা পাগলা কবিরাজ হয়। এই জুইরা যে কি পাইছে বলে আরেকটা বার হইছে। আমার এক আল্লাহ, আমি ধুবরিয়া ছিলাম, খুব সহালে গাড়ি তুলছি। গাড়ি তোলার সময় একজন মানুষ আমার ফোন দিছে, হুজুর আমি নগাঁওতে কইতাছি। আমি কোন বালা কথা কয়, এই যে আপনি যে আমি একটা এই পাগলা বেটার বিষয়ে, এই কবিরাজ, এই ভণ্ডর বিষয়ে আমি এই সবার মধ্যে 2-4 আলোচনা রাখছিলাম। তখন এটা ফেসবুক ইউটিউবের মধ্যে গেছে। যাওয়ার পরে তার ভক্তবৃন্দ যারা আছে হ্যাগর তো কিছু জ্বলছে, কারণ ইনকাম বন্ধ হইতাছে। কত মানুষে কত সিস্টেমের দান্দা জোড়া দিছে এখানে। তখন আমারে ফোন দিছে, আপনি এই বিষয়ে কথা কইলেন কারণ কি? হাজার হাজার মানুষ বালা হইতাছে, হাজার হাজার মানুষ বালা হইতাছে তার চিকিৎসায়, আপনি তার বদনাম করলেন কারণ কি? আমি কিছু ভাই, আপনি কি কোনো ব্যবসা করুন নাকি? বলে কেয়া? তাহলে আপনার ক্ষতিটা কি হয়েছে? পাগলা কি আপনার আপন বাপ লাগে, জন্মদাতা বাপ লাগে কি? বলে কথা পেছান না যে এই বেটার বিষয়ের কিছু কই না। আমি কই না, পেছানির কোনো কথা না। যেই জায়গার মধ্যে অপরাধ হইব, কোরআনের খিলাফ কথা হইব, হাদিসের উল্টা হইব, যেই জায়গার মাধ্যমে ভণ্ডামি শুরু হইব, এই জায়গার মধ্যে মানুষের প্রতিবাদ করা লাগবো। কারণ এরা কোরআন হাদিসের উল্টা সিস্টেমে দিছে। আর না হইতে আপনি চিন্তা করুন, একটা গামছা দিয়ে বাড়ি দিলে ক্যান্সার বেমার ভালো হয়ে যায়। আজ পর্যন্ত ক্যান্সার বেমারি ভালো হয়েছে গো? ভালো হয়েছে? কোনো বেমার ভালো হয় না। ক্যান্সার বেমার তারা এক বাড়ি দিয়ে বালা করে লা। এটা বন্ডামি ছাড়ার কিছু আছে? তাহলে এই সব মানুষের বারাত যারা যায় এরা হইছে আস্তা পাগল। খাস করে মহিলা মানুষ সর্বনাশ, সমাজের মধ্যে সর্বনাশ যারা করছে খাস করে মহিলা মানুষ। আমরার বউ, যে আমরার বউ আছে, আমরার বউ এর কি এটা বেমার সেমার হয় না গো? কয়দিন গেছি পাগলা কবিরাজের বারাত, কোনো হুজুরের বউ যায় না কবিরাজের বারাত, পাগলা কবিরাজের বারাত, বা যে কোনো কবিরাজ অন্ধবিশ্বাসের বারাত। যে হুজুরে তাবিজ দেয় মানুষরে, ওই হুজুরেও একদিন একটা তাবিজ লিখে বউয়ের গলায় দেয় না, নিজের ফুলাফানের গলায় দেয় না। আল্লাহর নবী যেটা হারাম করছে, যে হারাম কাজ সমাজের মধ্যে পুরা ভাইরাল হইতেছে, তাহলে এই হারাম থেকে বাঁচবার লাগিয়া, নবীর কথাকে জিন্দা রাখবার লাগে, নবী কইছে হারাম, আমি জায়েজ করতেছি, এটার প্রতিবাদ করা লাগবো না গো? করার লাগতো না? আর না হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব, এই অঞ্চলের মধ্যে যদি এটা বে পায়, পুরা যদি সেইরা সদরিয়া যায়, এই অঞ্চলের কোনো মানুষে যদি প্রতিবাদ না করে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব। আল্লাহর নবী বলেছেন যে দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের উল্টা যারাই করব, আর কেউ প্রতিবাদকারী নাই, শুধু বয়া বয়া তসবিহ জপছি, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবাম, আল্লাহ তাআলা কইতাছে হে বেহার আগে হে নিজেই জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ। প্রতিবাদ করা লাগবো। যাই হোক, মানুষে গবেষণা করে কোরআন দিয়া, যারাই গবেষণা করেছে আজ পর্যন্ত কেউ কাফের নাই, সব মুসলমান হয়ে গেছে। এই যে 13 জন বৈজ্ঞানিক, এরা লেখাপড়া করে বৈজ্ঞানিক হয়েছে, যার কারণে মাথার মধ্যে ঢুকছে। 3 বছর একটা অফিসের মধ্যে তারা চাকরি, 3টা বছর তারারে গবেষণার মধ্যে লাগাইছে। 3 বছরের গবেষণা করে কি বাইর করছে? গর্দানের চামড়ার সাথে হাতের উল্টা পৃষ্ঠের চামড়ার আংশিক মিল আছে বন্ধুগণ। ওই চামড়ার মাধ্যমে যদি পানি লাগায়া দিনের মাধ্যমে 5 বার 6 বার যদি ওই গর্দানটা মুছে দেয়, বন্ধুগণ গবেষকরা গবেষণা করে বের করেছে যে তার কোনোদিন জীবনের মাধ্যমে গাড়ের গর্দানের মাধ্যমে প্যারালাইসিস বেমার হবে না। তারা 3 বছর পর অফিস থেকে বের হয়ে রাস্তা দিয়া যখন যাইতাছে, রাস্তা দিয়া যাওয়ার সময় দেখে একটা মুরব্বী মানুষ পুকুরের মাধ্যমে, বন্ধুগণ এই হাতের মাধ্যমে, 2 হাতের মাধ্যমে পানি লইয়া গর্দানের মাধ্যমে লাগাইতাছে, গাড়ের মধ্যে লাগাইতাছে। তাড়াতাড়ি কয়া তার পায়ের মাধ্যমে গিয়া বলতেছে, আপনি আমার দাদা লাগুন, আপনি আমার সন্তান, আপনি আমার বড় আব্বা। বলে কি? বলে গর্দানের মাধ্যমে পানি লাগাইলেন, তার কারণ কি? মানুষটা বলতেছে এটা পানি না, এটা আমি ওযু করেছি, ওযু। বলতেছে আমি ওযু করছি, ওযু। ওযু মানে কি করে? ওযু করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে শিহায়াত হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলছে ওযু করার সময় এই হাত গর্দান মুসাহা করা লাগে, গর্দান মুসা।
ওরা আর সহ্য হয়ে গেছে। আহারে ওই মানুষটা কইতাছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে এই ওযু শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। 13 জন ছিল গবেষক, এই 13 জনের মধ্যে 13 জনই কইতাছে, তাহলে তো তোমরার নবী যে 1500 বছর আগেই কথা কয়ে গেছে, আমরা 3 বছর গবেষণা কইরা বাইর করছি, যেই কথা তোমাদের নবী আগেই কয়ে গেছে। ওই 13 জনের 13 জনই কইতাছে, আমরা 3 বছর গবেষণা করে যেই কথাটা বের করেছি, তোমাদের নবী 1500 বছর আগে এই কথাগুলো বলে গেছে। আমরা আর অন্ধ হিসাবে থাকতে চাই নাই, আমাদেরকে ওই নবীর সঙ্গের সাথী বন্ধু বানায় দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে বলছে, তোমাদের হুজুরের কাছে নিয়ে যাও, আমরা আর অন্ধ হয়ে থাকতে চাই নাই। ওই 13 জন বিজ্ঞানিক একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেছে। কোরআন বহুত বড় দামি সম্পদ বন্ধুগণ। সেই কারণে কোরআনের যারা গবেষক করবে, কোরআন নিয়ে যারা চিন্তাধারা করবে বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছে তারা দুনিয়ার মাধ্যমে সফল ব্যক্তি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না। শুধু তাই নয়, এই জমিনের উপরে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি, ওই সৃষ্টি নিয়ে যারা গবেষণা করবে, তারা কেউ আমাকে সেজদা দিয়া জীবনেও থাকতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, একজন মানুষ মৌমাছি নিয়ে গবেষণা করেছিল, মৌমাছি নিয়ে গবেষণা করেছে। আহারে, বিভিন্ন ফুলের মাধ্যমে মৌমাছি গিয়া মুখ দেয়, বিভিন্ন ফুলের স্বাদ আলাদা রয়েছে বন্ধুগণ। আম খাবেন, আমের স্বাদ আলাদা, আপেল খাইবেন, আপেলের স্বাদও ভিন্ন। তারপরে বিভিন্ন স্বাদের ফলগুলো যখন খাবেন, এক একটা ফলের এক এক রকম স্বাদ রয়েছে বন্ধুগণ। এরপরে গবেষণা করা আরম্ভ করলো কিভাবে মধুগুলা বিভিন্ন ফলে থেকে আয়না জমা করে, কিন্তু সমস্ত মধুগুলা এক ধরনের স্বাদ হয়ে যায়। এইটা কিভাবে হইল? রিচার্জ করে বের করেছে, মৌমাছি তার মুখের মাধ্যমে আল্লাহ তাআলা কি এমন বস্তু দিয়েছে বন্ধুগণ, যখন একজন গবেষক গবেষণা করে কোথাও তালাশ করে পায় নাই, তারপরে একজন বহুত বড় বিজ্ঞ আলিমের কাছে গিয়ে বলছেন, হুজুর গো, আপনাদের কোরআন এবং হাদিস কি বলে মৌমাছি বিভিন্ন ফলে থেকে রস আনে, মধুটা এক ধরনের স্বাদ কেমনে হয়ে যায়? সাথে সাথে বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবগুলো, হাদিসের যে কিতাবগুলো পড়ানো হয়, বুখারী শরীফ খুলে বলতেছে, যেই কথা তুমি গবেষণা করতেছো, এই কথাগুলো বিশ্ব নবী হাদিসের মাধ্যমে বলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মৌমাছিকে এই কথাই জিজ্ঞাসা করেছিল, তোমাদের মুখের মাধ্যমে কি এমন মেশিন আল্লাহ তাআলা দিছে, যেই মেশিন দিয়ে বিভিন্ন ফুলের থেকে রসগুলো বের করো, আবার যখন চাকের মাধ্যমে রাখো, প্রত্যেকটা চাকের মধু এক ধরনের স্বাদ লাগে? তার কারণ কি? মৌমাছি যে উত্তর দিয়েছে বন্ধুগণ, এই উত্তরের শুনে মানুষটা আর থাকতে পারে না। মৌমাছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আমাদেরকে দায়িত্ব দিয়েছে বিভিন্ন জায়গা থেকে ফুলের রস দলা করে একত্রিত করে কোনো ঘরের কোণার মাধ্যমে বাসা বানায়া, কোনো গাছের তলায় বাসা বানায়া, পাহাড়ের গুহায় বাসা বানায়া, ওই মৌমাছি বলতেছে সাত সমস্ত রসগুলো একত্রিত করে আমাদের রাখার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। আমাদেরকে তখন বলে দিয়েছিল, যেই ফলের রস তোমরা নিবা, নেওয়ার সাথে সাথে বাসা ফিরা পর্যন্ত মুখের মাধ্যমে নবীর উপরে দুরূদ পড়া আরম্ভ করতে থাকবা। বাসায় যাওয়া পর্যন্ত
দুরূদ পড়তে থাকবা, দুরূদ পড়তে থাকবা। আল্লাহ তাআলা কইতাছে বিশ্ব নবীর উপরে দুরূদ পড়ার খাতিরে আল্লাহ তাআলা ওই মৌমাছি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা মধুর স্বাদ গুলাই বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? গবেষক বলতেছে হুজুর, যেই গবেষণা করার জন্য আমি বহুত বছর পার করে দিছি, মৌমাছির চাকা নিয়ে আমি গবেষণা করে কিন্তু মধুর স্বাদ আমি মিলাইতে পারি না। আমার মনটা হয় নবী দুনিয়ার মাধ্যমে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সমস্ত বস্তুর এক একটা কথার উত্তর বিশ্ব নবী দিয়ে গিয়েছেন। আমি আর হিন্দু ধর্ম কাফির হয়ে দুনিয়াতে যাইতে চাই না, আমাকে কলিমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইছে যে দুনিয়ার জমিনে যা সৃষ্টি করছি এক একটা সৃষ্টি নিয়ে যদি মানুষে গবেষণা করে দুনিয়ার মধ্যে কেউ কাফের আর হিন্দু থাকতো না, সব মুসলমান হয়ে যাইব।